আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, সৌদি আরব সৌদি আরব পৃথিবীর সমস্ত মুসলিমদের কাছে একটা আইডল। এবং সৌদি আরবের মানুষদের, সৌদি আরবের প্রশাসনকে, সৌদি আরবের বাচ্চাদেরকে পৃথিবীর সমস্ত মানুষ, মুসলিম সহ অমুসলিম বলেন, সবাই অনেক সম্মান করে। কেন সম্মান করে? পৃথিবীর অন্য কোনো দেশের মানুষকে বা অন্য কোনো দেশকে মানুষ এতটা সম্মান করে না। কী কারণে? সেটা হচ্ছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান, জন্মভূমি। সেই কারণে সৌদি আরবকে মানুষ এতটা সম্মান করে। কিন্তু সেই সৌদি আরবের বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র বলেন বা সৌদি আরবের বিরুদ্ধে যখন কোনো আহ, কাজ নিয়ে প্রশ্নবিদ্ধ হয়, তখন সত্যি এটা আমাদের মুসলিম উম্মার কাছে খুবই দুঃখ লাগে বা খুবই কষ্ট লাগে। তো দর্শক, এরকম একটা প্রতিবেদন করছে ডেইলি জনকণ্ঠ। তো এখানে বলছে যে ইরানের বিরুদ্ধে সৌদি আরবের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। তো কিরকম ষড়যন্ত্র করেছে ইরানের বিরুদ্ধে সৌদি আরব? সো আগে আমরা এই বিষয়ে জনকণ্ঠ কি লিখছে সেটা আমরা জানবো। তারপর আমরা আপনার বিস্তারিত আলোচনা করব। তো চলুন আমরা একটু জেনে আসি। এখানে বলছে, ইসরায়েল ইরান সংঘাত ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এবার ইসরায়েলের সঙ্গে গোপন সহযোগিতার অভিযোগ করছে উপসাগরীয় মুসলিম দেশ সৌদি আরবের বিরুদ্ধে। মানে যখন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয়, তখন নাকি সৌদি আরব গোপনে ইসরায়েলকে সহযোগিতা করেছে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক ইসরায়েল হাইয়ুম দাবি করছে, তেহরানের বিরুদ্ধে চলমান সংঘাত গোপনে সহায়তা করছে সৌদি আরব। এটা হচ্ছে ইসরায়েলের একটা গণমাধ্যম, সেটা দাবি করছে। এখন এখানে দুই ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে আমরা যারা সৌদির যে ভূমিকা আছে ফিলিস্তিন নিয়ে এবং বিশ্ব মুসলিম দেশগুলোরকে সক্রিয় করার, তো এখানে দুইটা কোশ্চেন অবশ্যই আছে। একটা হচ্ছে এটা কি সত্য নাকি এটা মিথ্যা। এখন এটা জানার পরে একদল বলবে সত্য, একদল বলবে মিথ্যা। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি জানি না। অনেকে বলবো বা আমিও মনে করি যে হয়তো বা ইসরায়েল সৌদিকে মুসলিম বিশ্বের কাছে ভিলেন বানানোর জন্য এটা করতে পারে, আবার হয়তো বা সৌদি আরব করতে পারে, এটা সত্যি হতে পারে সেটা। এখন ইসরায়েল সৌদি আরবের কথা না বলে তো সংযুক্ত আরব আমিরাবাদের কথা বলতে পারতো, তারপর মিশরের কথা বলতে পারতো, অন্যান্য মুসলিম দেশের কথা বলতে পারতো। এটা একটা কোশ্চেন আসে। সো কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা জানি না। এখন সংবাদ মাধ্যম যেটা প্রচার করে, আপনার মনে যদি হয় যে এটা সত্য, আপনি সত্য ধরে নিতে পারেন। আপনার মনে যদি হয় এটা মিথ্যা, আপনি মিথ্যা ধরে নিতে পারেন। এখন আমার ভূমিকা কি আমি সেটা নিজেও জানি না, ঠিক আছে? সো এইসব ব্যাপারে আমি মতামত করতেও চাই না। প্রতিবেদনে বলা হচ্ছে, 12 দিনের টানা সংঘাতে প্রকাশ্যে নিরপেক্ষ অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে ইরানের ড্রোন ছোড়া ঠেকাতে ইসরায়েলকে হেলিকপ্টার সহযোগিতা দিয়েছে রিয়াদ। এমনকি জর্ডান ও ইরাক আকাশসীমা ব্যবহার করে ড্রোন প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করছে এই দেশগুলো। এটা আমি যুদ্ধ চলাকালীন সময় এই বিষয়টা আমিও দেখেছি যে ড্রোন জর্ডান তার আকাশসীমা বন্ধ করে রেখেছিল। এটা দেখেছি আমিও এবং যুদ্ধ চলাকালীন সময়। তবে সৌদি আরবের বিষয়টা ততটা চোখে পড়ে নাই। প্রতিবেদনে আরো বলা হয়, সংঘাত চলাকালীন সময়ে সৌদি হেলিকপ্টারের সক্রিয় উপস্থিতি ইরানি হামলার প্রতিরোধে বড় ভূমিকা রাখে। অথচ সংঘাতের শুরুর দিকে রিয়াদ দাবি করেছিল তারা তাদের আকাশসীমা ইসরায়েলকে ব্যবহার করতে দেবে না এবং কোনো উস্কানি ছাড়া ইরানে চালানো হামলার নিন্দা জানায়। এখন প্রশ্ন হচ্ছে, সৌদির মুখে প্রতিবাদ আর পেছনের সহযোগিতা, এটাই কি মুসলিম ভ্রাতৃত্ব? শুধু সৌদি আরব নয়, জর্ডান ও ইরানের ভূমিকাও প্রশ্নবিদ্ধ ছিল। ইসরায়েলের বিরুদ্ধে ছোড়া ইরানি ড্রোনগুলো মাঝপথে প্রতিহত করা হয়েছে এই দেশগুলোর আকাশ সীমায়, এমনটাই দাবি করছে ইসরায়েলের হাইয়ুম। অপরদিকে গাজায় 21 মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত নিহত হচ্ছে 57,130 জন ফিলিস্তিনি, যাদের অধিকাংশ নারী ও শিশু। এটা খুবই দুঃখজনক এবং পীড়াদায়ক বটে। একজন, আপনি যেই ধর্মের মানুষ হন না কেন, আপনার মধ্যে যদি সত্যিকার অর্থে মনুষ্যত্ব থাকে, ন্যায়পরণতা থাকে, তাহলে অবশ্যই আপনার মনের মধ্যে এটা নাড়া দিবে। কারণ 57,130 জন নারী এবং শিশুকে তারা হত্যা করেছে। এত গণহত্যা হচ্ছে, কিন্তু তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে না। তবে একটা কথা মনে রাখবেন, যখন জুলুমের পরিমাণ বেড়ে যায়, তখন কোনো না কোনোভাবে সেটা পতন হয়ে যায়। আজ হোক, 100 বছর পর হোক।
তাদের পতন হবে, একদিন আল্লাহ তাআলা করাই ছাড়বে, কারণ এটাই আল্লাহর নিয়ম। নমরুদ, তারপরে হচ্ছে আপনার ফেরাউন, এদের যে অত্যাচারের পরিমাণে মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, তাদের কিন্তু আল্লাহ বিশাল সাম্রাজ্য থেকে তাদের কিন্তু আল্লাহ ছুঁড়ে মেরেছিল। একজনকে পানিতে ডুবিয়ে মেরেছিল, আরেকজনকে একটা মশার সাহায্যে দুনিয়া থেকে কিন্তু বিদায় নিতে হয়েছে। কাজেই অন্যায় অত্যাচার এগুলো যেখানে থাকবে সেখানে পরাজিত হবে। 1971 আমরা দেখেছি পাকিস্তানের বর্বরতার কারণে তারা নিজেরা পরাজিত হয়েছে। কাজেই এরকম হবে, ওদের পরিচয় হবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, হয়তোবা একটু টাইম লাগবে, কিন্তু আল্লাহ ওদের পরিচয় করেই ছাড়বে। আহতদের সংখ্যা ছাড়িয়ে 1,34,000। এই মহা মানবিক বিপর্যয়ের মধ্যে মুসলিম বিশ্ব, বিশেষ করে সৌদি আরব, দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। কূটনৈতিক বিবৃতি ও নীরবতার আড়ালে পুরো মুসলিম বিশ্বকে দেখা যাচ্ছে নিষ্ক্রিয়। সেখানে একমাত্র ইরানই সরাসরি বর্বর ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, আর সেই ইরানকেই দুর্বল করতে সৌদি সহ প্রতিবেশী মুসলিম দেশগুলো গোপনে ইসরায়েলকে সহযোগিতা করছে। এমন গুরুতর অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করছে। যদিও সৌদি আরব এখনো পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তৃতা বা মন্তব্য করেনি। বিশ্লেষকদের মতে মুসলিম বিশ্বের নেতৃত্ব দানকারী দেশগুলো এমন ভূমিকা কেবল ফিলিস্তিন নয়, সমস্ত মুসলিম উম্মার জন্য হতাশাজনক ও আত্মঘাতী। কথা সত্য, আজকে ফিলিস্তিনে হচ্ছে আপনারা নীরব, এরপরে ইরানে হলো আপনারা নীরব। কি মনে হয়, কি মনে হয় আপনি কি বেঁচে যাবেন? যাবেন না। প্রতিবেশী কারো উপরে নির্যাতন হচ্ছে, কোনো চাঁদাবাজ কিংবা কোনো সন্ত্রাস গোষ্ঠী, আপনি চুপ করে নিষ্ক্রিয় হয়ে গেলেন। যখন ওই প্রতিবেশীর নিষ্ক্রিয় মানে ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, একদম মাটির সাথে মিশিয়ে দিবে, তখন ওই চাঁদাবাজ কার কাছে যাবে? ভাই আপনার কাছে কিংবা আমার কাছে আসবে। মনে রাখেন, প্রতিবেশীর উপরে হামলা হচ্ছে, আমি চাই দেখতেছি, ঠিক আছে, তাও আপনার ভাই, আপনার মুসলিম ভাই, আপনার উম্মতে মোহাম্মদী, তো এরপরে আপনাকে ধরবে না কোনো গ্যারান্টি আছে? ওয়েট করেন, অপেক্ষা করেন, আপনার জন্য হয়তোবা এর চেয়ে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। যে যেহেতু তথ্যটা নিয়ে অনেক একদল আছে যে সৌদি আরব এটা করে নাই, একটা পক্ষে আছে, আরেকটা বিপক্ষে আছে, এটা নিয়ে বিতর্ক থাকবে। সো এখানে আর মন্তব্য করার কিছু নাই। কেউ বিশ্বাস করে নিতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।